আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনি যে কসম করে বললেন তিনবার কসম করে বললেন, সেই আল্লাহর সেই ব্যক্তি মুমিন না, ঈমানদার না, ওই ব্যক্তিটা কে আমরা জানতে চাই। এবার আমার নবী বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। অর্থাৎ ওই ব্যক্তি ঈমানদার নয় যার ঘরের পাশে যারা বসবাস করে তারা তার কাছ থেকে ক্ষতির সাধন হয়, তার কাছ থেকে কখনো নিরাপদ থাকে না। সেই ব্যক্তি তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আমার ঘরের পাশে আরেকটা ঘর রয়েছে, সেই ব্যক্তি বসবাস করেন। এখন আমি একটু ক্ষমতাশীল অথবা ক্ষমতাহীন, আমি কি করলাম, আমার ঘরের পাশে একটা বাথরুম দিলাম, যেটা আগে বললাম। সেই ব্যক্তি যেখানে ঘুমায় তার ঘরের ঘুমানোর পাশে দিলাম বাথরুম, অথবা তার দরজা যেই দিকে, আমি তাকে ফিস দিয়ে তার দরজার দিকে দিলাম বাথরুমের মুখ, আছে না নাই? অথবা বাথরুম দিলাম না কিন্তু গরু ঘর দিলাম, অথবা গরু ঘর দিলাম না রান্নাঘরটা দিলাম, যেন আমার কষ্ট না হয় তার কষ্ট হয়, যা কিছু আছে তার ওই দিকে যাক, আমার দিকে না আসুক, আছে না নাই? যেই কোনো ভাবে আমার কারণে আমার প্রতিবেশী, আমার পাশে যিনি আছেন তিনি কষ্ট পায়। যদি আমার কারণে আমার প্রতিবেশী যদি বিন্দু পরিমাণ কষ্ট পায়, আমার নবী তিনবার কসম করে বলেছেন সে ঈমানদার। তো আমল দিয়ে কি করবেন, ইবাদত দিয়ে কি করবেন? আবার দেখা গেছে বিল্ডিংটা তুইলা বাথরুমটা প্রতিবেশীর দিকে দিয়া, এবার বিল্ডিং এর কাজও শেষ, মিলাদও পড়াইছে, দোয়াও করাইছে, এখন আল্লাহ দিলে হজ করতে গেছে। কোথায় গেছে? এই যে হজ করতে গেলেন, আপনার তো ঈমানে নাই, হজ করে লাভ কি? কারণ আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আপনার এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। আপনি তো ঈমানদার না, নামাজ পড়ে কি করবেন? কথা কোন ঠিক কিনা? আপনি তো ঈমানদার না, আপনি বাথরুম সাইডে দিয়েছেন, এলাকার মানুষ গন্ধে কষ্ট পাচ্ছে, আপনি এই কারণে, আপনার প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে, আপনার এই কারণে বিভিন্ন কারণে আপনি তাদের ঘরের দরজার মধ্যে বেড়া দিয়ে রাখছেন, আপনি পথের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনার জায়গা হওয়ার কারণে। এইভাবে বিভিন্ন ভাবে আজকে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন। এই কারণে আমার নবী বলেন তুমি কখনো ঈমানদার হইতে পারবে। এগুলো বাদ দিতে হবে। আমরা যদি কিছু ছাড় দেই, আমাদেরকে ছাড় দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। আজকে যদি দুনিয়াতে আমরা মানুষকে কিছু ছাড় দেই, কিছু ছেড়ে দেই, কিছু সহনশীল হই, তাহলে আমাকেও হাসরের ময়দানে আমার যত অপরাধ আছে আল্লাহ পাক আমাকে যখন পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব নিবেন, যখন ধরবেন, তখন এইগুলোর দিকে তাকাইয়া আমার আল্লাহ আমাকেও কিছু ছাড়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন দুনিয়াবাসীদেরকে যারা দয়া করে না, আকাশবাসীও তাদেরকে কি করে না? দয়া করে। অর্থাৎ আমার আল্লাহ তাদের প্রতি দয়া করে না। আসমানের ফেরেশতারা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট না দেন, তাদের জন্য যদি সহনশীল হন, তাদের উপরে যদি রহম করেন, বিভিন্ন ভাবে যদি তাদেরকে সহযোগিতা করেন, আমাকেও আপনাকেও সহযোগিতা করবেন কে?